guys. হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি সৌমিলি। অনেকদিন পর আমি আবার আমার চ্যানেলে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। রিসেন্টলি আমি গেছিলাম চটকপুর, দার্জিলিংয়ের কাছে একটা ভীষণ সুন্দর অফবিট, খুব বেশি দিনের না, জাস্ট 3 দিনের একটা ছোট্ট উইকেন্ড বেসড ট্রিপ ছিল আমাদের। তবে 3টে দিন খুবই সুন্দরভাবে খুব মজা করে আমরা কাটিয়েছি। পুরো ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আমি সবটাই চেষ্টা করবো ডিটেলসে শেয়ার করার। তো আমাদের ট্রেন ছিল 2 এপ্রিল রাত্রি 9:45-এ কলকাতা স্টেশন থেকে। বাড়ি থেকে আমরা 8:30 নাগাদ উবের বুক করে বেরিয়ে যাই। খুব বেশি সময় লাগেনি দমদম থেকে কলকাতা যেতে। তো ওখানে তারপর ব্যাগগুলো সব চেক ইন কমপ্লিট করার পর আমরা প্ল্যাটফর্ম চেঞ্জ করে উঠি ট্রেনে। বাড়ি থেকে আমরা রাতের খাবারটা বানিয়ে নিয়েই গেছিলাম, তো আলাদা করে আমাদের আর কিনতে হয়নি। ট্রেনে উঠে কিছুক্ষণ বসে থাকার পর আমরা আমাদের ডিনারটা করে নিই। তো এই হলো আমাদের ডিনার। ডিনারে ছিল রুটি, তরকারি আর 2 রকমের মিষ্টি। আর ওটা গুয়াহাটি লাস্ট অব্দি মা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সঙ্গে সঙ্গে শুয়ে পড়িনি, কিছুক্ষণ মতো সবাই মিলে উনো খেললাম। তারপর আমাদের একটা রিলসের ট্রানজেকশন একটা রিলস বানানোর ছিল, তো সেটারই ফার্স্ট টেকটা আমরা নিয়ে রেখেছিলাম। যদিও সেটা সাকসেসফুল হয়নি বানানো ঠিকঠাকভাবে, কিন্তু তাও আমরা চেষ্টা করেছিলাম। তো তারপর মোটামুটি 12টা নাগাদ আমরা শুয়ে পড়লাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মর্নিংয়ে। হাই, গুড মর্নিং। এটা হলো পরের দিন সকাল। আমাদের ট্রেন এনজেপিতে একদম রাইট টাইমে ঢুকেছিল, খুব একটা একদমই লেট হয়নি। তো লাগেজ টাগেজ নিয়ে আমরা ধীরে সুস্থে নেমে পড়ি। তারপর এক এক করে ফ্রেশ হতে আমাদের বেশ কিছুক্ষণ সময় লেগেছিল, ওই 1 ঘন্টা মতো তো লেগেই যায়। তো 9:30 নাগাদ আমরা তারপর আমাদের গাড়িতে উঠি। গাড়ি আমাদের আগে থেকেই বুক করাই ছিল, তো ড্রাইভার আঙ্কেল যিনি ছিলেন উনি চলে এসেছিলেন আগেই। তো আমরা স্টেশনের বাইরে গিয়ে দেখে উনি ওয়েট করছিলেন। তো আমরা গাড়িতে চেপে যাই এবং সুন্দর দৃশ্য দেখতে দেখতে চটকপুরের উদ্দেশ্যে বেরোই। তো এনজেপি থেকে একটু দূরে গিয়ে আমরা একটা জায়গায় দাঁড়াই ব্রেকফাস্ট করার জন্য। আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিলো, কারণ সকাল থেকে সেভাবে কিছুই খাওয়া হয়নি। তো একটা রেস্টুরেন্টে আমরা ঢুকি। রেস্টুরেন্টটা একদমই ক্যাজুয়াল সিম্পল ছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ডে ভিউটা জাস্ট অসম, খুব সুন্দর একটা ভিউ ছিল। তো আমরা ব্রেকফাস্টটা অর্ডার করে নিয়ে ওই ভিউটার সামনে একটু কয়েকটা ফটো ভিডিও নিতে থাকি, ততক্ষণ আমাদের ব্রেকফাস্টটা রেডি হয়ে যায়। অনেকে দেখা যাচ্ছে না। তো আমরা ব্রেকফাস্টের জন্য অর্ডার দিয়েছিলাম 3 প্লেট ব্রেড অমলেট, 1 প্লেট মোমো আর 1 প্লেট ম্যাগি, আর প্রত্যেকের জন্য 1 কাপ করে চা। তো ব্রেকফাস্ট করে সঙ্গে সঙ্গে আমরা আবার গাড়িতে উঠে পড়ি। এনজেপি থেকে চটকপুর যাওয়ার জন্য সোনাদা হয়ে যেতে হয়। তো সোনাদা অব্দি রাস্তাটা একদমই ঠিকঠাক, কিন্তু সোনাদার পর রাস্তাটা ভীষণ খারাপ, মানে ভীষণই, যেহেতু চটকপুর একটা অফবিট জায়গা, তো একটা পাহাড়ি গ্রামই বলা যেতে পারে। তো রাস্তা খুবই খারাপ। বাবা কি অবস্থা! এই নিমকি খাচ্ছে সেটা দেখাও ব্লগ। কি সুন্দর বৃষ্টি হয়েছে, দেখ জল জল বৃষ্টি হয়েছে। তো ফাইনালি অনেকটা লং জার্নি করার পর আমরা আমাদের হোমস্টেতে ঢুকি যখন, তখন বাজে ওই 2টো মতো। আমাদের হোমস্টেটা ছিল একদম আপার চটকপুরে। তো সমস্ত হোমস্টেগুলো পেরিয়ে তারপর একদম সব থেকে টপে ছিল আমাদের হোমস্টেটা। আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। ওকে, দিস ইজ আওয়ার ভিউ and this is our room. কি বলবি, কিছু একটা বলে ইয়ে করবি। ঘরটাও মোটামুটি খারাপ ছিল না।
তো এক এক করে আমরা তারপর সবাই ফ্রেশ হয়ে নিই। আমি প্রথমে স্নানটা করে নিয়েছিলাম। তো স্নান করে এসে বাইরে আমি কিছুক্ষণ বসেছিলাম, আর বাইরের ভিউটা ঠিক এটা ছিল। আমরা যেদিন ওখানে গেছিলাম সেদিন একদমই রোদ ছিল না, কুয়াশা ছিল, তবে ভিউটা খুব সুন্দর। তো তারপর আমরা চলে যাই লাঞ্চ করতে। আর খাবার নিয়ে তো ওনাদের কোনো কথা হবে না, এত টাটকা ফ্রেশ সমস্ত খাবার, ভীষণ টেস্টি ছিল। প্রথম দিনই ওনারা ভাত দিয়েছিলেন, তার সাথে ছিল আলু চোখা একটা টাইপের, আলু সেদ্ধ অ্যাকচুয়ালি, তার সাথে ছিল ডিম কারি, আর তাছাড়া ছিল ডাল আর একটা সবজি, বেগুনের সবজি ছিল। বেগুনটা এত ভালো ছিল খেতে, মানে এত টাটকা, এত ফ্রেশ। সচরাচর বেগুন আমাদের কারোরই খুব একটা ভালো লাগে না, কিন্তু ওই বেগুনটা ভীষণ টেস্টি ছিল। তো ওই ঠান্ডার মধ্যে গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর এত টেস্টি খাবারটা খেয়ে আমাদের তো ভীষণ ভালো লেগেছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রেডি হয়ে নিই সবাই, চারিদিকটা একটু ঘুরে দেখবো বলে। বেশ কিছু ফটো ভিডিওসও তুলি, আর দূরে একটা ভিউ পয়েন্টও ছিল, তো ওখানেও আমরা গেছিলাম। এখন আমরা এখানে একটু ছবি তুলতে এসেছিলাম আমাদের ভিউ পয়েন্টে, মানে রিসোর্ট হোমস্টের বাইরে। এত বৃষ্টি পড়ছে, তো আমরা এখন আবার যাচ্ছি ভেতরে। বৃষ্টি পড়ছে গাইস, আমরা আবার যাচ্ছি ভিউ পয়েন্টে, কারণ বৃষ্টি থেমে গেছে তাই। তো বৃষ্টি থেমে গেছে, ভিউ পয়েন্টে যাচ্ছি। এখান থেকেই তো সবজি উঠিয়ে তোকে রান্না করে খাইছি। এটা ফুলকপির, এই যে গাইস ওলকপি না বা ফুলকপি বা কিছু একটা কপির ক্ষেত। কি সুন্দর লাগছে এখানটা। মালটা সোয়েটারে পরেনি, সোয়েটারে পরেনি ও। মা পড়ে গেল। পুরো সাদা হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন ভিউ পয়েন্টে। না বন্ধ করে নি, চল। ভীষণ কুয়াশা গাইজ, এখানে ভীষণ কুয়াশা। এটা একটা ভিউ পয়েন্ট, কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আমরা শুধু ফেলে দেবো তোকে তোকে কুয়াশা শুধু দেখতে পাচ্ছি আমরা। তার অবস্থা ঠান্ডায় খুবই খারাপ হয়ে গেছে, খুবই খারাপ। এতটা ঠান্ডা হবে আমরা এক্সপেক্ট করিনি, তার জন্য আমি তো কিছু মনে পরে এসেছি, ও কিছুই পরে আসেনি। দিয়ে এখন এসে ওর একদম শেষ। কেমন ঠান্ডা, ঠিক আছে কি কেমন ঠান্ডা গাইস, কেমন ঠান্ডা। এই তো বলছি সেই ফ্রিজে, ডিপ ফ্রিজে ঢুকে গেছি। Under the boughs where the shadows play. এই হলো আমাদের ইভিনিং স্ন্যাক্স, চা আর চিকেন পকোড়া। চা চিকেন পকোড়া খাওয়া হলো, আমাদের আবার হবে চা আর চিকেন পকোড়া খাওয়া। এখন আমরা বসে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছি। মুহূর্তের জন্য বিশ্রাম হয়নি, ঘুম জড়িয়ে আসছিল ফোন করো না, ওদের আমার তো আছে। সকলেরই চোখের পাতায়। এটা কফি দিয়েছে, এটা আমাদের কফি, আর এটা চিকেন পকোড়া হয়তো না ভেজ পকোড়া। এটা আমাদের সেকেন্ড রাউন্ড চলছে কফি পকোড়া। আমরা এখন কফি পকোড়া খেতে খেতে পর্ণা সবারই সাপ শুনবো। তো সারা সন্ধ্যে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর উনো খেলেছিলাম আমরা। উনো খেলা টেলা হয়ে গেলে তারপর আমরা চলে গেলাম ডিনার করতে। এখানে আছে ভাত, ওইটাতে আই গেস চিকেন আছে। ভাত থেকে একটা সুন্দর সেন্ট এলো, এটাতে চিকেন, ইয়াম্মি। ওইটাতে আই গেস আলু ভাজা, ঝুড়ি আলু ভাজা, একদম ক্রিস্পি। এটা ডাল গরম গরম। এখন আমাদের ডিনার।
তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। এই ব্লগটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। Where